So let us start today's class. So এখানে একটা সাম আছে, লাস্ট ক্লাস আমি এটা মোস্ট প্রবলি করেছিলাম, কিন্তু না করাইনি। এটা আজকে দেখব। লাস্ট ক্লাস কোনটা করেছিলাম? লাস্ট সাম ওয়াজ স্যাম্পল 8। ওকে, স্যাম্পল 8 ছিল এটা। দিস ওয়াজ এক্সাম্পল, ঠিক আছে? এটা তো বুঝেছিলে দিন, সামটা বুঝেছিলে? এই সামটা এক্সাম্পল 9টা। হ্যাঁ। এক্সাম্পলটা করিয়েছিলাম আমি। না, তুমি বলেছিলে এটা এই ক্লাসে করাবে। ওকে, let us do example 9. এক্সাম্পল 9টা খুব সুন্দর সুন্দর সাম। এটা অ্যাকচুয়ালি ক্লাস 9 এরও আছে, সেম সাম, ঠিক আছে? হ্যাঁ। This is the sum. So এটার সলিউশন কেমন করব এখানে? সো ফার্স্ট অফ অল এখানে আমাদের দুটো ট্রায়াঙ্গেল আছে, ওকে? সো এখানে আমি কেমন লিখতে পারি? এখানে বলছে which of the following statements is meaningful, হ্যাঁ? সো দেখো, দুটোর মধ্যে ফার্স্টে স্টার্টিং পার্টটা এবিসি এবিসি আছে, তো ঠিক আছে, এবিসিটা ঠিক আছে। একটা ফার্স্ট ট্রায়াঙ্গেল এর সাথে সেকেন্ড ট্রায়াঙ্গেলটা কিভাবে কম্পেয়ার হচ্ছে ওটা বার করতে হবে, হ্যাঁ? তো either this is correct or this is correct, so we have to find it, ঠিক আছে? So how will you find out? Based on the congruence, ঠিক আছে? কনগ্রুয়েন্স বা তোমার করেসপন্ডিং ভার্টেক্স যেগুলো আছে ওইটার বেসে আমরা বলতে পারবো which is the proper naming for the second triangle, তাই না? বুঝতে পেরেছো? হ্যাঁ। তো given কি আছে? Given is ABC and ABC কোন ট্রায়াঙ্গেলটা? এই ট্রায়াঙ্গেল ABC is the right triangle। আর আরেকটা ট্রায়াঙ্গেল আছে কি? BAD, তাই না? ডিএবি। না, আমরা ABC যদি করেছি তো এখানেও সেম BAC, মানে আমরা সবসময় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে আমরা লিখি we always put the right angle at the center, है ना? Good. Are two triangles in triangle ABC তে কি আছে দেখো, DA perpendicular to AB তো হবে না, কারণ এখানে D নেই। So that this is what we are looking for. So I can write CB is perpendicular to AB, বলতে পারি? Yes. And in triangle BAD কি বলতে পারি? এখন আমি প্রথমটা লিখতে পারি। So I can write DA is perpendicular to A. AB Okay. is Also, equal to B. so APC and BAD are two triangles on the same base AB. বলতে পারি? Also, if AC equals to BD, so BAD. Okay. So we find first কি বার করতে দিয়েছে? Three pairs of equal parts in Triangle ABC and triangle BAD.
চলে একই কথা, বিএডি বা ডিএডি, জাস্ট খালি সেন্টারে সবসময় সেটা লিখবে, রাইট হ্যান্ড। ওকে, হুম। নাম্বার টু হবে find which is correct, which is correct column দিয়ে triangle ABC is congruent to triangle BAD or triangle ABC is congruent to triangle ABD। ঠিক আছে, সো এটা আমাদের বার করতে দিয়েছে, সো লেট আস ডু দ্য সলিউশন, মেন সলিউশন পার্ট। সো এখানে এটা দেওয়া আছে, সো ফার্স্টে আমরা বিষয়টা করি। সো আমি লিখতে পারি নাম্বার ওয়ানটা সলিউশন হবে in triangle ABC and triangle DAB, হ্যাঁ, so three pairs of equal sides কি কি আছে, আমি লিখতে পারি three pairs of equal parts are Angle ABC equal to angle BAD equal to 90 degree. yes, angle ABC equals to angle BAD equals to 90 degree, কেন, EC equal to BD. since CB is perpendicular to AB and DA is perpendicular to AB, E. কেন, হ্যাঁ কোথা থেকে পাচ্ছি, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ the number, first part number A, number B কি হবে, EC equal to BD given. EC equals to BD given, আর লাস্টেরটা কি হবে বলতে পারবে, কমন সাইড, আরে ভুলে গেলে দুটোর মধ্যে B কি AB AB equal to BA. লিখলে হলো, একটা AB equals to BA, Common side. ঠিক আছে, সো এখান থেকে আমি কি বলতে পারি, নাম্বার টু, এইটা তিনটা পার্ট হয়ে গেল, ফার্স্ট পার্টের অ্যান্সার শেষ। সো লিখতে পারি ফ্রম দ্য above three pairs of equal parts we get, এখন করেসপন্ডিং ভার্টাইসেস গুলো কি কি, না 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 আমি ট্রায়াঙ্গেলের কথা বলছি না, করেসপন্ডিং ভার্টাইসেস গুলো কি হবে, দেখো ফার্স্ট অফ অল এ আর বিটা তো করেসপন্ডিং হবে, তো প্রথম ট্রায়াঙ্গেলের ভার্টেক্স বি আর সেকেন্ড ট্রায়াঙ্গেলের ভার্টেক্স এ ইজ করেসপন্ডিং, হ্যাঁ না, সো আই ক্যান ডাইরেক্টলি রাইট হ্যাঁ এ করেসপন্ডস টু বি, দাও এখানে এইভাবে লিখতে লাগবে, in triangle ABC and triangle vertex B, প্রথমটার B corresponds to what, A, হ্যাঁ না, A 90 degree right angle. হ্যাঁ, আরেকটা জিনিস দেখো এখানে, এখানে তোমার যেটা বিডি আছে, ঠিক আছে, প্রথম ট্রায়াঙ্গেলে বিডিটা নেই, সেকেন্ড ট্রায়াঙ্গেলে বিডিটা আছে, ঠিক আছে, সেকেন্ড ট্রায়াঙ্গেলের ডিটা প্রথম ট্রায়াঙ্গেলের কার সাথে মিলছে, এসির সাথে মিলছে, বিকজ EC. হ্যাঁ, সো আই ক্যান রাইট সি, প্রথম ট্রায়াঙ্গেলের সি corresponds to second triangle
ডি বলতে পারি। কেন? এটার জন্য AC ইকুয়ালস টু BD। এখন A আর B যদি করসপন্ডিং হয় তাহলে C আর D টা করসপন্ডিং হতে লাগবে, হ্যাঁ না? হ্যাঁ বুঝতে পেরেছো? তো এটা ছিল প্রথমটা। এখন আরেকটা জিনিস আছে, দ্যাট ইজ এখানে কিন্তু BAD আছে, ঠিক আছে? তো এখানে A আর D হয়েছে, এখানে B টা কার সাথে করসপন্ডিং হবে বলতে পারবে? এটা একটু কনফিউজিং। কেন কনফিউজিং? অ্যাকচুয়ালি এই দুটো ট্রায়াঙ্গেল আলাদা। এই ট্রায়াঙ্গেলের বিটা এই ট্রায়াঙ্গেলের বির সাথে মিলছে না, কেন না? বুঝতে পেরেছো? তো এই ট্রায়াঙ্গেলের একটা ভার্টেক্স রয়ে গেছে A। এই ট্রায়াঙ্গেলের এই ভার্টেক্সটা কোনটা বলো তো? এই ভার্টেক্সটা হলো এই যে কোনার ভার্টেক্স, এটা, তাই না? ইট ইজ নট 90 ডিগ্রি। এই ভার্টেক্স আমার 90 ডিগ্রি ফর্ম হচ্ছে না প্রথম ট্রায়াঙ্গেল। সো এটার সাথে কোনটা ইসে করছে, যেটা রিমেনিং এই ট্রায়াঙ্গেল থেকে। সো আই ক্যান সে A corresponds to B। এখন এইটার মধ্যে এটার মধ্যে ডিফারেন্স কি? এটার মধ্যে ডিফারেন্স হলো দিস টু আর রাইট অ্যাঙ্গেল, তাই না? 90 ডিগ্রি। রাইট অ্যাঙ্গেল ভার্টেক্স, তাই না? বুঝতে পেরেছো? হ্যাঁ এটা কিন্তু না, এটাতে কি হলো, এটা হলো নন রাইট অ্যাঙ্গেল ভার্টেক্স, আমার বেসে। তার জন্য প্রথমটার AB আমাদের পরেরটা BA হচ্ছে, তাই না? সো আই ক্যান সে, সো therefore I can say triangle, যদি ABC হ্যাঁ যদি আমি একে ABC না, আমি যদি হ্যাঁ প্রথমটাতে ভাবো আমি ABC লিখলাম, is congruent to triangle, কি হবে? প্রথম ট্রায়াঙ্গেলের A পরের ট্রায়াঙ্গেলের B এর সাথে মিলবে, হ্যাঁ না? BAD B পরেরটার B এর সাথে মিলবে, আর তারপরেরটা D D D। ঠিক আছে? সো কেমনে বার করলাম এটা? by RHS congruence rule। না না বুঝেছি কারেজ। এখন এটা যেন বার করলাম, সেটা কেমনে বার করলাম? ইউজিং, মানে এই লাইনটা লিখতে পারলাম অনলি বিকজ উই ওয়্যার এবল টু ফাইন্ড দ্য করসপন্ডিং ভার্টেক্সেস, হ্যাঁ না? A এর সাথে B হচ্ছে, B এর জায়গায় A বসাবো, C এর জায়গায় D বসাবো। সো দিস ইজ দ্য কারেক্ট ওয়ান। সো এটা বাই RHS congruence rule or criterion। ওকে। স্যার বলো। আমাদের আমাদের ম্যাথস ম্যাম আমাদেরকে একটা ম্যাথসের একটা ভিডিও দিয়েছিল। তো ওখানে কি একটা ওয়ার্ড ছিল যেটার নাম ছিল পোস্টুলেটস। পস্টুলেট, পোস্টুলেটস আছে পস্টুলেট। এটা এটা মিনিং কি? এটার পোস্টুলেটস মান অফ কংগ্রেস। হ্যাঁ পস্টুলেটস এর মানে হলো কি, তোমার ম্যাথমেটিক্যাল, এটা অ্যাকচুয়ালি পিওর ম্যাথস এর মধ্যে পড়ে। আমরা যেগুলো ম্যাথস করি ওগুলো অ্যাপ্লাইড ম্যাথস, ঠিক আছে? এটা 9 এ আছে, 9 পড়িয়েছি। পস্টুলেটস হলো কি জিনিস জানো? তিনটা জিনিস আছে, অ্যাক্সিওম আছে। প্রথমটা হলো অ্যাক্সিওম। অ্যাক্সিওম কি জিনিস? ম্যাথমেটিক্যাল ফ্যাক্টস, ঠিক আছে, যেটাকে প্রুভ করতে লাগে না, ওটা অবভিয়াস। বুঝতে পেরেছো? সেকেন্ড আছে পস্টুলেট। পস্টুলেটস মানে অ্যাক্সিওমকে বেস, মানে পস্টুলেটস আর টু টাইপস, অ্যাক্সিওমস এন্ড থিওরেমস, ঠিক আছে? পস্টুলেট ভাবো কেউ কোনো একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট বললো, ঠিক আছে, সামবডি সেড সামথিং। এখন ওইটা আইদার একটা নর্মাল একটা জিনিস হতে পারে, যেটা ইউজুয়াল একটা জিনিস, যেটা প্রুফ করা যাবেই না, মানে ওটা প্রুফ করা মানে বেকার জিনিস, বিকজ এভরিবডি নোস। ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলি সামথিং অ্যাডেড টু দ্য সেম থিং অ্যাডেড টু, মানে ইকুয়ালস অফ অ্যাডেড টু ইকুয়ালস আর ইকুয়াল, এটা বুঝতে পারলে তো? মানে এ আর সি ইকুয়াল, ঠিক আছে, আমি যদি এ প্লাস বি লিখি আর এখানে সি প্লাস বি লিখি, সেম থাকছে না? তো এটাই বলেছে যে এটা হলো অবভিয়াস, তো দিস ইজ অ্যান অ্যাক্সিওম, ঠিক আছে? এটা কেন অবজিয়াম? অ্যাক্সিওমটার নাম হলো ইকুয়ালস অ্যাডেড টু ইকুয়ালস আর ইকুয়াল। বুঝতে পেরেছো?
এটাকে হ্যাঁ প্রুফ করা দরকার আছে, এটাকে প্রুফ করা দরকার নেই, এটা আন্ডারস্টুড, এটা এটা একটা অ্যাকশন, ঠিক আছে। সো হ্যাঁ পস্টুলেটস দুটো টাইপের থাকে, পস্টুলেটস আর অফ টু টাইপস, অ্যাক্সিওম আর থিওরেম। পস্টুলেটস মানে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টস, ঠিক আছে, হুম স্টেটমেন্টস। পস্টুলেটস এটা অ্যাক্সিওম হলো, অ্যাক্সিওমটা কি, অ্যাক্সিওম হলো ফ্যাক্টস দ্যাট ডু নট পুরো রিকোয়ার প্রুফ, ঠিক আছে। কেন এগুলো যদি না থাকে আমরা থিওরাম মিশে করতাম। থিওরাম অন দ্য আদার হ্যান্ড আর সামথিং ডিফারেন্ট। থিওরামটা কি, থিওরাম হ্যাজ প্রুফ, বুঝতে পেরেছো? তো এই থিওরামটা প্রুফ হ্যাঁ করার সময় আমরা অনেক সময় অ্যাক্সিওম আর ইউজড টু প্রুভ, বুঝতে পেরেছো? So হ্যাঁ axioms are used to prove theorems. So theorems, একটা theorem যদি প্রুভ করতে যাও, you may use another theorem বা axiom গুলো ইউজ করি আমরা নর্মালি। একটা বেসিক থিওরেম যদি প্রুভ করতে লাগে, যেরকম ইসে তোমার এটাতেও আছে, তোমার যেটা আমাদের এসএএস টা আছে, এসএএস কনগ্রুয়েন্সটা। হ্যাঁ এসএএস কনগ্রুয়েন্সটা অ্যাকচুয়ালি তোমার অ্যাক্সিওম। কেন অ্যাক্সিওম? বিকজ দুটো সাইড যদি সেম হয়, ইকুয়াল হয়, আর যদি মাঝখানে অ্যাঙ্গেলটা সেম হয়, অটোমেটিকলি থার্ড সাইডটা ইকুয়াল হয়ে যায়, বুঝতে পেরেছো? করসপন্ডিং থার্ড হ্যাঁ সাইডটা অটোমেটিক ইকুয়াল হয়ে যায়, তার জন্য কি হয়, দ্যাট ইট বিকামস অ্যান অ্যাক্সিওম। আর ওই অ্যাক্সিওমটা ইউজ করে বাকি যেগুলো থিওরেম আছে, মানে অল দ্য কনগ্রুয়েন্স রুলস অ্যাপার্ট ফ্রম তোমার এসএস আর অল থিওরেমস। আর কিন্তু এসএসটা কি, অ্যাক্সিওম। ও সরি, হ্যাঁ বুঝতে পেরেছো, এসএসটা কি, অ্যাক্সিওম। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার এটার কথাই তো বলেছিল না? হ্যাঁ তোমাদের তো প্রুফ নেই, যদি প্রুফ করতে তখন গিয়ে টের পেতে যে এসএস এর প্রুফ নেই। এসএস এর প্রুফ করা যায় না, বিকজ এসএস টা অ্যাকচুয়ালি ইটস লজিক্যাল, বুঝতে পেরেছো? হ্যাঁ তোমাদের আসবে না, তো পরীক্ষায় টরীক্ষা আসবে না, তো নোটস ফোর্স দিয়েছে নাকি এটা? না মতলব আমি দেখলাম ভিডিওতে লেখা আছে পোস্টলেটস অফ কংগ্রেন্স অফ ট্রায়াঙ্গেলস, হ্যাঁ, এটার জন্য জিজ্ঞেস করেছি তো এটা কি। আলটিমেটলি অ্যাক্সিওম হোক, থিওরেম হোক, দিজ আর অল পস্টুলেটস, জানো না? হুম পস্টুলেটস মানে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টস, আর ইন দিস হুম কেস ইটস বেসড স্পেসিফিক টু জিওমেট্রি, ঠিক আছে। সো ম্যাথমেটিক্যাল হ্যাঁ স্টেটমেন্টস গুলোর যখন প্রুফ থাকে, ওটাকে আমরা বলি যে এটা অ্যাকশন, না না হুম সরি, থিওরেম। আর যদি প্রুফ না থাকে, মানে প্রুফ করা যায় না, কেন? বিকজ ইটস এ ওয়েল নোন ফ্যাক্ট, বুঝতে পেরেছো? হুম তার জন্য ওটাকে বলা হয় অ্যাকশন। তো এখানে বলতে পারো তোমার এটা দিজ আর অ্যাক্সিওমস, ও সরি দিজ আর পস্টুলেটস, টোটালি কারেক্ট, ঠিক আছে। হ্যাঁ সো পস্টুলেটটা এটা লেখে না, জানা ভালো। স্যার এখনো লেখা আছে, এটা এক্সাম্পল লাইনের কোশ্চেন নম্বর 2 এখনো আছে। কি এই কোশ্চেন নাম্বার এ 9 is triangle ABC equal to ABD. হয়ে গেছে, তো আর কি করবে, এটাই তো কারেক্ট। এই যে নাম্বার 2 এর অ্যান্সার বেরিয়ে গেল, মানে সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্টের অ্যান্সার হলো এটা, এটা ফার্স্ট পার্টের অ্যান্সার হলো এটা, আর নাম্বার সেকেন্ডের অ্যান্সার এটা, সেকেন্ড পার্ট। তুমি লাস্টে এটা লিখতে পারো যে therefore so triangle ABC is congruent to triangle BAD is the correct কি কোশ্চেনে কি দিয়েছে, the correct statement, হ্যাঁ না? হুম So clear? বুঝতে পেরেছো? হ্যাঁ সো পস্টুলেটস আছে, পস্টুলেটস কি, পস্টুলেটস তোমার আলটিমেটলি
can say postulates are mathematical statements. Okay, and these mathematical statements can be classified into two types. প্রথমটা হলো axiom, আর পরেরটা হলো তোমার theorems. বুঝতে পেরেছো? That do not require proof. আর theorems হলো তোমার statements that can be proved. ঠিক আছে? Clear? হ্যাঁ বুঝতে পেরেছো? এটা জেনে রাখবে, এটা খুব ইন্টারেস্টিং। সো SAS যেটা আছে, so the SAS rule is an action. আর এছাড়া বাকি যত গুলো আছে তোমার অ্যাঙ্গেল, তারপরে অ্যাঙ্গেল, সাইড অ্যাঙ্গেল, রাইট হ্যান্ড, রাইট হাইপোটেনিউজ সাইড, তারপরে তোমার SSS, বুঝতে পেরেছো? হ্যাঁ এটা কেন লিখেছি, এটা ক্লাস 9 এ গিয়ে তখন প্রুফ করবে তখন বুঝতে পারবে। ওকে, হ্যাঁ তো এটা ছিল আমাদের এক্সাম্পল 9। এইভাবে পারবে এগুলো সলভ করতে। কোন ট্রায়াঙ্গেল গুলো সে প্রপার সিম্বলিক ফর্মে লিখতে পারবে। হ্যাঁ যেরকম এখানে একটা ট্রায়াঙ্গেল, উপরে একটা, আবার এখানে আরেকটা ট্রায়াঙ্গেল, সিমিলার টু তোমার ইসে আগের সামথিং এক্সাম্পল এক্সাম্পল 9 হতো, বাট একটু উপরেরটা হবে, এখানে নিচেরটা পারপেল রাইট অ্যাঙ্গেল ছিল, এখানে উপরেরটা। সো এটা তো এখানে আমি একটা কয়েকটা সাম করাবো। আই উইল শো টু সামস স্পেসিফিকলি, এই দুটো দেখো, বিকজ এই দুটো সাম 9 এও আছে, একটু একটু টাফ টাইপের, তো তার জন্য ঠিক নেই। ঠিক আছে, সো লেট আস ডু নাম্বার 3। সো আমাদের যেটা ইচ্ছা আছে, একটা কাম করে এটাকে আমরা so this is our question, and it is also so এটা আমাদের কোশ্চেন। ওকে, এখানে বলেছে BD and C are altitudes of triangle ABC, ঠিক আছে, such that BD equals to C, ঠিক আছে। এখন আমরা কি লিখতে পারি, here in triangle ABC
and CE are what are altitudes of BD and CE are altitudes on sides. Sides what? BD টা কিসের উপর altitude? AC on side AC and আর CE টা কিসের উপরে? AB এর উপরে AB respectively. হ্যাঁ, বুঝতে পেরেছো? হ্যাঁ, ঈশান বুঝতে পেরেছো? ঈশান হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ। বিডিটা কিসের উপরে? বিডিটা এসি এর সাথে পারপেন্ডিকুলার, তার জন্য অন সাইড বিডি ইজ অ্যান অল্টিটিউড অন সাইড এসি এন্ড সি ইজ অ্যান অল্টিটিউড অন সাইড এবি রেসপেক্টিভলি। এখন আমি বলতে পারি এই দুটো ট্রায়াঙ্গেল, কোন দুটো ট্রায়াঙ্গেল? সো নাও ইন ট্রায়াঙ্গেল সিবিডি, সিবিডি মানে কোনটা? কোন অ্যাঙ্গেলটা? কোন ট্রায়াঙ্গেলটা? লেট আস মার্ক দ্যাট ট্রায়াঙ্গেল সিবিডি, এটা। হ্যাঁ, আর বিসি, বিসি মানে এটা, বুঝতে পেরেছো? নিচের দুটো ট্রায়াঙ্গেল বিসি, বিসি, বিসি। So we can say in triangle CBD and triangle BCE, এখন ইকুয়াল পেয়ার্স গুলো কি কি বলো? ইকুয়াল পেয়ার একদম ইজি বার করা। ফার্স্ট পেয়ারটা হবে তোমার এই 90 ডিগ্রিটা, হ্যাঁ না? দিস ওয়ান এন্ড দিস ওয়ান, ওকে? সো আই ক্যান সে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কোনটা হবে? এই সিবিডিটার মধ্যে কি হবে? সিবিডির মধ্যে অ্যাঙ্গেল সিডিবি হবে, ইকুয়ালস টু অ্যাঙ্গেল কি হবে? সিডিবি যদি হয় তাহলে বিইসি হবে, ইকুয়ালস টু কত হবে? ওয়াই, since BD is perpendicular to AC সি and CE is perpendicular to AB, এবি কেমন পাচ্ছি? গিভেন। ঠিক আছে, তো এটা পেয়ে গেলাম। নেক্সট আমাদের পেয়ার কি আছে? নেক্সট একদম ইজি, এখানে বলে দিয়েছে বিডি আর সি, দাঁড়াও আমি এখানে আরেকটা জিনিস লিখে দিই, অলসো বিডি ইকুয়ালস টু সি। ইকুয়াল টু সি। তো বিডি ইকুয়ালস টু সি বল লিখতে পারি। সো বিডি ইকুয়ালস টু সি, সি কেন? গিভেন। লাস্টেরটা কি আছে? লাস্টেরটা আমাদের আছে হলো কমন সাইড অবভিয়াসলি, হ্যাঁ না? হুম। তো এখানে আমি একটা অর্ডার লিখতে পারি। এখানে এই দুটো ট্রায়াঙ্গেলের হাইপোটেনিউস কি বলো না? হাইপোটেনিউস হলে বিসি, হ্যাঁ না? দুটো ট্রায়াঙ্গেলেরই কি হবে? তো এখানে আমি কি লিখতে পারি? আই ক্যান রাইট সিবি ইকুয়ালস টু বিসি, কেন? কমন সাইড। কমন। আর এইটাকে আমি পরে লিখতে পারি, দ্যাট ইজ যেটা আমাদের গিভেন আছে। তো আই ক্যান রাইট বিডি বিডি ইকুয়ালস টু সি। ইকুয়াল টু সিই গিভেন। সো আমি লিখতে পারি from the above pairs we can say in triangle CBD and triangle BCE কি হবে? আমার বলো কোনটা করসপন্ডিং হবে? আমাদের ডি আর ই তো করসপন্ডিং হবে। তো ফার্স্ট ট্রায়াঙ্গেলে যেটা ডি আছে দ্যাট উইল করসপন্ড টু সেকেন্ড ট্রায়াঙ্গেলের কোনটা? ই, হ্যাঁ না? বুঝতে পেরেছো? লজিক্যাল 90 ডিগ্রি। ইয়েস অন। নাও কামিং টু দ্য নন কমন সাইড। কমন সাইডে তো বুঝবে না, নন কমন সাইডটা দেখো।
BD আর CE এখন B D আর C B তো equal to অলরেডি C. হ্যাঁ তো ইকুয়াল না corresponds to সো ডি আর ই তো কি হয়ে গেল ডি আর ই তো করসপন্ডিং হয়ে গেল সো অটোমেটিকলি বাকি যেটা ডেটকে কেটে দাও কি থাকবে বি corresponds to সি হবে সো এখানের প্রথমটার বি corresponds to সেকেন্ডেরটা B equal to C. ঠিক আছে এটা একটু ট্রিকি ছিল কেন ট্রিকি ছিল বিকজ এখানে ফার্স্ট ইকুয়াল পার্টটা দেখতে হবে বিডি যেটা আছে এখন ওটা এসি হবে সো প্রথম ট্রায়াঙ্গেলে যেটা সি আছে প্রথম ট্রায়াঙ্গেলে সি মানে এটা এই ভার্টেক্স হুম, এই ট্রায়াঙ্গেলটা দ্যাট ইজ দিস অ্যাঙ্গেল ঠিক আছে হুম, এখন নেক্সট হুম, তোমার এখানে এটা বি প্রথম ট্রায়াঙ্গেলের তোমার ডি আর এটা হয়ে গেল এখন হুম, প্রথম ট্রায়াঙ্গেলের তোমার বি যেটা বি মানে কোনটা এই পুরো ট্রায়াঙ্গেলটা হ্যাঁ না হুম, this one that will correspond to this angle হ্যাঁ না ইকুয়াল হবে হুম, so that is C তো প্রথম ট্রায়াঙ্গেলের B will be equal to second triangle will correspond to second হুম, triangle C এখন এটা হয়ে গেল তারপরে যেটা বাকি থাকলো which remains এখন দেখো D আর B হয়ে গেল এখান থেকে C টা বাকি থাকলো কারণ প্রথম ট্রায়াঙ্গেলের C মানে এই অ্যাঙ্গেলটা so হুম. that angle will match with this angle of second triangle E হ্যাঁ না corresponds to B. না B corresponds to B না প্রথম ট্রায়াঙ্গেলে কোনটা বাকি থাকলো C না 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 তো প্রথম হুম, ট্রায়াঙ্গেলের C corresponds to সেকেন্ড ট্রায়াঙ্গেলের B বুঝতে পেরেছো তাহলে আমি এটাই ডিফারেন্স আছে বললাম। হ্যাঁ ডিফারেন্স আছে ডিফারেন্স আছে তার জন্য এটা খুব কেয়ারফুল হ্যাঁ যখন কমন সাইড থাকবে এরকম তখন খুব কেয়ারফুল হতে হবে কারণ আমাদের আগের সামটা তো এরকম ছিল দেখেছো না এ আর বি হুম, হ্যাঁ দুটো হুম, ভার্টেক্স কমন হওয়ার সাথে সাথে কি হবে ইউ উইল গেট সাম কনফিউশন সো ট্রাই টু অ্যাভয়েড দ্যাট প্রথম ট্রায়াঙ্গেলটা যখন কনসিডার হবে অনলি কনসিডার দ্য ফার্স্ট ট্রায়াঙ্গেল ঠিক আছে মানে ট্রিট দেম অ্যাজ সেপারেট সেপারেট ভার্টাইসেস মানে মনে করবে যে এই দুটো কমন নাই এই প্রথম সিটা ইজ সামথিং ডিফারেন্ট দেন দিস সি ওটা ভাববে বুঝতে পেরেছো মানে হ্যাঁ, দিস অ্যান্ড দিস আর নট সেম বুঝতে পেরেছো হ্যাঁ, নাহলে বিরাট কনফিউজিং হবে সো দেয়ারফর আই ক্যান রাইট ট্রায়াঙ্গেল প্রথমটা কি ছিল সিবিডি না লেট আস রাইট সিবিডি পরেরটা কি হবে প্রথমের সিটার সাথে বিটা হবে BC. সো আই ক্যান রাইট Triangle BC. ট্রায়াঙ্গেল বি C. তারপরে হ্যাঁ তখন সি এর জায়গায় বি এসে গেল তারপর বি এর জায়গায় কি আসবে সি আসবে আর সি এর জায়গায় তো অবভিয়াসলি E. ইটাই আসবে সো বিসি ঠিক আছে সো এটা কেমনে পেলাম এটা হবে বাই RHS congruent rule. ওই যে মাঝখানে আমি অর্ডারটা চেঞ্জ করেছিলাম না আগের কেন চেঞ্জ করেছিলাম বিকজ এটা আমাদের হাইপোটেনিউস ছিল হ্যাঁ না কেন রাইট অ্যাঙ্গেলের অপোজিটে থাকে না সো দিস ইজ দ্য হাইপোটেনিউস ইয়েস অন দুটো ট্রায়াঙ্গেলেরই Yes. hypotenuse is always opposite to the right angle so এটা আমাদের হয়ে গেল এখন এখানে বলেছে is triangle CBT congruent to triangle BC yes it is congruent to BC ঠিক আছে তো by RHS congruence rule এখন নাম্বার 3 যেটা আছে for the number third ইসে তো এখানে আমি CPCT দিয়ে কি বলতে পারি therefore by CPCT এটার ফুল ফর্ম তো জানো Corresponding parts of congruent triangle. congruence triangle না congruent triangles Congruent. হ্যাঁ। হ্যাঁ so এখন আমি দেখো এখানে আমি ক্যান আই রাইট দেখো অ্যাঙ্গেল কি আছে অ্যাঙ্গেল ডিসিবি নামটা এত ইম্পর্টেন্ট দেখো অ্যাঙ্গেল যদি আমি বলি এখন ডিসিবি তার মানে ইফ আই রাইট অ্যাঙ্গেল ডিসিবি সরি ডিসিবি ওটা কিসের সাথে ইকুয়াল হবে দেখো ডিসিবি মানে 321 সরি 312 এখানেও কি হবে EBC. এরকম আসবে তো ইবি সি তাই না এই দেখো এখানে দিয়েছি। তো হয়ে গেল এটাই তো প্রুফ করতে হ্যাঁ, দিয়েছিল হ্যাঁ, আচ্ছা বুঝতে পারলে কেমনে করবে সামগুলো হ্যাঁ। now coming to the next sum
এটা আমি পরে দেখাবো এক্সারসাইজ গুলো। দ্যাট ইজ দিস, এটা নাম্বার 4। ঠিক আছে, এক্সারসাইজও আছে এরকম কয়েকটা, ট্রাই করবে, একদম সিম্পল এক্সারসাইজ গুলো, বরঞ্চ ইজি। এগুলো একটু ইসে দিয়েছে বড়। Let us so this is the question. Now coming to the diagram. This is the diagram. Okay. So এখানে এই কোশ্চেনটা তো দেখো, ABC একটা isosceles triangle, হ্যাঁ না, with AB equals to AC and AD is one of its altitudes, ঠিক আছে। এখন যেখানে দেখবে কোনো একটা অল্টিটিউড আছে ট্রায়াঙ্গেলের, ওখানে হাই চান্স থাকবে, ওখানে যে দুটো ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে, দোজ ক্যান বি তোমার, তোমাদের যেগুলো কোশ্চেন দেবে, দোজ ক্যান বি ইউজুয়ালি সলভড বাই RHS, ঠিক আছে। এটা জাস্ট আমি একটা হিন্ট দিয়ে দিলাম। সো এখানে আমি লিখতে পারি here ABC is an isosceles triangle where AB equals to AC. এক্সামে ডায়াগ্রাম দেওয়া থাকলেও ডায়াগ্রাম ড্র করবে, হ্যাঁ, পাশে সবসময় ডায়াগ্রামটা কারেক্টলি ড্র করবে। ওকে, কোশ্চেনে ডায়াগ্রাম দেওয়া না থাকলেও ডায়াগ্রাম ড্র করবেই, আর যদি ডায়াগ্রাম দেওয়াও থাকে তাও ড্র করবে, ঠিক আছে। এক্সাক্ট কপি করে নেবে। ডায়াগ্রাম যখন ড্র করবে, নেভার ড্র ইট উইথ পেন, অলওয়েজ ড্র উইথ পেন্সিল। ওকে, যতটুকু পারো রাফ ডায়াগ্রাম ড্র করবে না, ভালো মতো ড্র করবে। So ABC is an isosceles triangle where AB equals to AC. Now I can say that also AD is an altitude. AD is an altitude on side. On side what? বলো কিসের উপরে? কিষান, কিসের উপরে? হ্যালো, কিষান শুনতে পারছো? হ্যালো, কিষান শুনতে পারছো? Yes, sir. সো এটা কমপ্লিট করো। এখানে কোন সাইডের উপরে অল্টিটিউড এটিটা? বলো। BC. BC। সো এটা আমাদের দেওয়া আছে। এখন প্রথমটা হলো, সো নাও এখন বলছে state the three pairs of equal parts in triangle ADB and triangle ADC. So now I can say in triangle ADB ঠিক আছে। এখন বলো আমাকে কি কি পার্ট আছে। This is one part, ঠিক আছে। This is the second part, common one, আর এটা আমাদের ইসে। এখন বলো এইটার মধ্যে হাইপোটেনিউস কোনটা? This is the hypotenuse, না না না, ঠিক আছে। EC. তো তার জন্য আমরা অর্ডারে লিখবো, এটা স্টার্ট রাইট ইন অর্ডার। সো আই ক্যান রাইট প্রথম ট্রায়াঙ্গেল ADB আছে, ADB মানে ফার্স্ট ট্রায়াঙ্গেলটা, ইজ দ্য ফার্স্ট ট্রায়াঙ্গেল, ইজ দ্য সেকেন্ড ট্রায়াঙ্গেল,
ফার্স্ট ট্রায়াঙ্গেলের মধ্যে কি আছে? ফার্স্ট ট্রায়াঙ্গেলের মধ্যে আমাদের আছে ট্রায়াঙ্গেল, সরি এটা কি হবে? রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে? সো অ্যাঙ্গেল এ ডি বি, B equal to angle ADC কেন? equal to 90 degree. কেন, রিজন কি? সিন্স এটি perpendicular to BC, Given. ঠিক আছে? এটা হ্যাঁ সেকেন্ডেরটা কি হবে? সেকেন্ডেরটা দেখো রাইট অ্যাঙ্গেল লিখেছে কারণ হাইপোটেনাসটা লিখবো, হাইপোটেনাসটা কি হবে? AB টা হবে। সো AB will be equal AB to equal to AC. AB equals to AC. Given. অলসো আমাদের আরেকটা পার্ট আছে, দ্যাট ইজ দ্য কমন সাইড। হ্যাঁ, কমন সাইডটা কি হবে? AD equal to AD. ঠিক আছে? Common. সো লাস্টেরটার মধ্যে কি লিখবো? So therefore I can directly write now, therefore triangle ADB is congruent to triangle ADC. হ্যাঁ না? হবে By RHS congruence. বিকজ এখানে তুমি দেখো ডি আর টি টা রাইট অ্যাঙ্গেলে আছে, এটা কমন দুটোর জন্য, হ্যাঁ না? বি আর সি টা করসপন্ড, ঠিক আছে? তো দিস নেমিং ইজ প্রপার। এখন এটা হয়ে গেল 3 পার্টস, তারপর সেকেন্ড পার্টের অ্যান্সারও হয়ে গেল। সেকেন্ড পার্টের অ্যান্সার আমরা লিখতে পারি বাই RHS congruence criterion. ঠিক আছে, এটা হয়ে গেল। এখন নেক্সট পার্টটা বলেছে ইজ অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি। দেখি একবার অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি, দেয়ারফর বাই সিপিসিটি I can write, দেখো I can write DBA বা ABD Angle ABD equal to second triangle এ, angle ACD. so this is nothing but equal to angle B, ঠিক আছে? সো এটা হবে। লাস্টে এটা কি দিয়েছে? SBD equals to CD, হ্যাঁ এটাও হবে, হ্যাঁ না? So I can write BD equals to CD, হ্যাঁ না? ঠিক আছে, এগুলোই তো বার করতে দিয়েছিল। সো উই ওয়্যার টোল্ড, এটা প্রথমে তিনটা পেয়ার বার করতে দিয়েছিল, তো আমরা তিনটা পেয়ার লিখে দিলাম এখানে, থ্রি পেয়ার্স অফ ইকুয়াল পার্টস। আমরা সেকেন্ডের কোশ্চেনের অ্যান্সার দিলাম যে why not, so this is congruent, so by RHS is the reason. আর লাস্টেরটা আমরা কেমনে পেলাম? লাস্টেরটা corresponding parts of লাস্টের দুটো পেলাম। is angle B equals to angle C, yes, why? by corresponding parts of ঠিক আছে? Congruent triangle. সো পারবে এই টাইপের সাম আসতে? হ্যাঁ ফর্ম্যাটটা বুঝেছো তো কেমনে করতে লাগে? হ্যাঁ তো হবে আজকের জন্য। নেক্সট ক্লাসের থেকে আমরা এসে তোমার তোমার রিভিশন স্টার্ট, ঠিক আছে? এই সামটা দেখবে, এই সামটা খুব ইন্টারেস্টিং, and this is the only exercise of 7.2, 7.1 টা কোনটা ছিল? 7.1 এ ওটা fill in the blanks আর এইসব রিয়েল লাইফ এক্সাম্পলস অফ কংগ্রুয়েন্সি। হ্যাঁ এটা ছিল, এটা তো এত ইসে না। সো সেকেন্ড এক্সারসাইজের মধ্যে কিন্তু মিক্স আপ আছে, বুঝতে পেরেছো? সো সেকেন্ড এক্সারসাইজটার মধ্যে মিক্স আপ আছে, তো সেকেন্ড এক্সারসাইজটা ভালো মতো দেখবে, কোশ্চেন নাম্বার 10 দেখবে। এখানে সব জন আরএচএস দিয়ে কথা নেই, আগের যেগুলো পড়েছে ওগুলো হতে পারে। সো অ্যাকর্ডিংলি সলভ করবে, ওকে? হ্যাঁ সো পারবে? হ্যাঁ So thank you. Bye bye. Good night. গুড নাইট স্যার।